কিট্টুকে নিয়ে যখন আমরা ফ্লাইটে ট্রাভেল করি তখন ফ্লাইটের ভেতরে ওকে আমরা কিভাবে শান্ত রাখি যাতে ওর জন্য আশেপাশের প্যাসেঞ্জারদের কোনো অসুবিধে না হয়। এবার এই প্রশ্নটা অনেক মায়েদের থেকে আমি পেয়ে থাকি যে কিট্টুকে আমরা প্রথম কবে ফ্লাইট জার্নি করিয়েছিলাম। তো ওর যখন প্রায় বয়স 5 মাস তখন থেকে ও ফ্লাইট জার্নি ক্রমাগত করেই চলেছে, আর এর থেকেও কম বয়সী বাচ্চাদের নিয়ে মা বাবারা ফ্লাইটে ট্রাভেল করেই থাকে। তো আমরা কিট্টুর জন্য তখন থেকেই ফ্লাইটে কোনো রকমের প্রবলেম ফেস করিনি। মানে প্রবলেম বলতে অনেক বাচ্চাদেরই ল্যান্ডিং বা টেক অফের সময় একটু অসুবিধা হতে পারে, এমনকি বাচ্চা কেন আমাদের বড়দেরও এয়ার প্রেশার হতে পারে, কান বন্ধ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে বাচ্চারা তো সেটা বলতে পারে না, তো তখন যদি ওদের হয় খুব কান্নাকাটি করে। সেজন্যই ল্যান্ডিং এবং টেক অফের সময় এয়ার হোস্টেসরা সাধারণত সাজেস্ট করে থাকে ওই সময়টা যেন আমরা বাচ্চাদেরকে ফিট করাই। তবে কিট্টুর ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা কখনোই ফেস করিনি, তাই ওই সময়টা আলাদা করে কখনো ওকে আমরা ফিট করাইনি। এবার ছোটবেলায় এক রকমের জার্নি করতাম, এবার কিছু প্রবলেম এখন আমরা ফেস করছি। সেটা হলো ও যখন হাঁটা শিখে গিয়েছে, এই যে একটা সিটের মধ্যে এক জায়গায় ওকে বসিয়ে রাখা রীতিমতো এটা এখন আমাদের কাছে কঠিন কাজ। খুব স্বাভাবিক, হাঁটা শিখে গিয়েছে, এদিক ওদিক হাঁটতে চায়, একটা টাইমের পর বসে একদম থাকতে চায় না, আর ওকে এদিক ওদিক না ছাড়লেও চিৎকার। আর চিৎকার মানে যে সে নয়, যাকে বলে একদম চিল চিৎকার। আর বাচ্চারা এরকম করলে খুব স্বাভাবিক আশেপাশেদের প্যাসেঞ্জারদের একটু অসুবিধা হয়, সেটা বুঝতেই পারি। সেজন্যই তো আমরা এখন আর উইন্ডো সিটও নিই না, সাইডের সিটগুলোই প্রেফার করি, যাতে যখন তখন ওকে নিয়ে আমরা একটুখানি উঠে হাঁটাচলা করতে পারি। যাই হোক, ওকে আমরা কিভাবে শান্ত রাখি সেটা বলি। প্রথমে তো বই রয়েছে, এবার নিজের বই পড়া হয়ে গেলে ফ্লাইটের যে কিছু মেনু কার্ডগুলো সামনে থাকে সেগুলো দেখতে থাকে, সেগুলো নিয়ে প্রায় 10 মিনিট সময় কাটিয়ে দেয়। তারপরে ওর হাতে ছোটোখাটো কিছু খেলনা দিই। এবার খেলনা বলতে কোনো পুতুল এসব না, কিন্তু এই যে টিফিন বাটি, এগুলো ওর খুব ভালো লাগে, তো এগুলোই হাতে নিয়ে আরও 10 মিনিট সময় কাটিয়ে দেয়। এবার সব থেকে যে জিনিসটা আমাদেরকে বাঁচিয়েছে সেটা হলো এই ছোটো ছোটো স্ন্যাক্সগুলো। এবার ফ্লাইটে ওঠার আগে এত তাড়াহুড়ো থাকে, হয়তো ওকে বাড়িতে পেট ভরে ভালো মতো করে খাইয়ে নিয়ে আসতে পারি না। এই টুকটাক কিছু স্ন্যাক্স, ফ্রুটস এইসব ওকে হাতে ধরিয়ে দিই, টুকটুক করে খেতে থাকে। এছাড়াও ফ্লাইটে যেসব প্যাসেঞ্জারগুলো থাকে তাদের সাথেও বন্ধুত্ব করে নেয়, সেখানেও কিছুটা সময় কেটে যায়। আর হ্যাঁ, আমরা ক্রমাগত বকবক করে ওকে একটু এঙ্গেজ রাখার চেষ্টা করি, আর এই করতে করতে ও যখন একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, ব্যাস আমরাও এরপরের জার্নিটা একটু নিশ্চিন্তে শেষ করতে পারি।